শিবকে হিন্দু ধর্মে প্রধানত লিঙ্গরূপে পুজো করা হয়, যদিও তার মূর্তি পূজাও প্রচলিত আছে। এই লিঙ্গরূপের পূজা মূর্তি পূজার চেয়ে বেশি প্রচলিত হওয়ার পেছনে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক এবং পৌরাণিক তাৎপর্য রয়েছে। এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। ১. নিরাকার ব্রহ্মের প্রতীক। হিন্দু দর্শন অনুযায়ী শিব হচ্ছেন নিরাকার ব্রহ্মের প্রতীক, অর্থাৎ তিনি এমন এক পরম সত্তা যার কোনো নির্দিষ্ট আকার বা রূপ নেই। শিবলিঙ্গ এই অনাদি, অনন্ত, অসীম এবং রূপহীন ব্রহ্মের প্রতীক। এটি বোঝায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট আকার বা সীমার মধ্যে আবদ্ধ নন। সাধারণ মানুষের পক্ষে নিরাকার ঈশ্বরের উপাসনা করা কঠিন হওয়ায় এই বিমূর্ত লিঙ্গরূপের মাধ্যমে ব্রহ্মের ধারণাকে সহজবোধ্য করে তোলা হয়েছে। সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক। শিবলিঙ্গকে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি অর্থাৎ রক্ষণাবেক্ষণ এবং লয়ের অর্থাৎ ধ্বংস প্রতীক হিসেবে দেখা হয়। লিঙ্গের ঊর্ধ্বাংশ মহাবিশ্বের সৃষ্টিকে, মধ্যভাগ স্থিতি এবং নিম্নভাগ লয়কে নির্দেশ করে। এটি সমগ্র সৃষ্টিচক্রের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে মহাবিশ্বের প্রতিটি কণা শিবের মধ্যেই বিদ্যমান এবং শেষ পর্যন্ত তার মধ্যেই বিলীন হয়। ৩. পুরুষ ও প্রকৃতির মিলন। শিবলিঙ্গ সাধারণত একটি গোলাকার বা ডিম্বাকার স্তম্ভের ওপর স্থাপিত থাকে, যা একটি গোলাকার ভিত্তি বা যোনিপীঠের ওপর বসানো হয়। এখানে লিঙ্গকে পুরুষ চৈতন্য বা শিব এবং যোনিপীঠকে প্রকৃতি, শক্তি বা পার্বতী হিসেবে দেখা হয়। এই মিলন মহাবিশ্বের সৃষ্টি ও অস্তিত্বের ভিত্তি। এটি পুরুষ ও প্রকৃতির সমন্বয়কে বোঝায়, যা ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। অনাদি এবং অনন্ত স্তম্ভ। পুরাণগুলিতে এটি কাহিনী প্রচলিত আছে যে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ শুরু হয়। তখন এক বিশাল আদি ও অন্তহীন অগ্নিস্তম্ভের আবির্ভাব হয়, যার আদি ও অন্ত কেউ খুঁজে পায়নি। এটিই ছিল শিবের লিঙ্গরূপ। এই স্তম্ভ শিবের অনাদি, অনন্ত এবং অসীম সত্তার প্রতীক, যা সকল কিছুর ঊর্ধ্বে এবং যার কোনো শুরু বা শেষ নেই। ৫. ধ্যানমগ্ন শিবের রূপ। কিছু ব্যাখ্যা অনুযায়ী শিবলিঙ্গ ধ্যানমগ্ন শিবের প্রতীক। শিব যখন ধ্যানমগ্ন থাকেন, তখন তিনি নিজের আত্মস্বরূপে লীন থাকেন। শিবলিঙ্গ সেই আত্মনিমগ্ন এবং ধ্যানমগ্ন রূপকে প্রকাশ করে। এটি ভক্তদেরও আত্মনিমগ্নতা ও ধ্যানে মগ্ন হওয়ার উপদেশ দেয়। পবিত্রতা ও সরলতা। শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র এবং সরল একটি প্রতীক। এটি যে কোনো স্থানে স্থাপন করে পুজো করা যায় এবং এর জন্য জটিল কোনো আচারের প্রয়োজন হয় না। জলের ধারা, বেলপাতা, ফুল এবং সামান্য ভক্তি দিয়েই শিবলিঙ্গের পুজো করা সম্ভব, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজলভ্য। ৭. আদিম উপাসনার ধারা। কেউ কেউ মনে করেন যে লিঙ্গ পূজা প্রাগৈতিহাসিক কাল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল এবং এটি আদিম উপাসনার একটি রূপ। প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষেও লিঙ্গাকৃতির বস্তুর সন্ধান পাওয়া গেছে, যা শিবলিঙ্গ পূজার প্রাচীনত্বের প্রমাণ। ৮. কামনা বাসনার ঊর্ধ্বে। যদিও আধুনিক সময়ে কিছু মানুষ লিঙ্গকে পুরুষাঙ্গের প্রতীক হিসেবে ভুল ব্যাখ্যা করেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। লিঙ্গ শব্দটি সংস্কৃত লিঙ্গম থেকে এসেছে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। শিবলিঙ্গ আসলে শিবের ব্রহ্মরূপের প্রতীক, যা যে কোনো প্রকার দৈহিক বা জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে। ৯. রুদ্ররূপের বিপরীতে শান্তরূপ। শিবের মূর্তির রূপ প্রায়শই তার রুদ্ররূপ বা উগ্র ধ্বংসাত্মক রূপকে প্রকাশ করে, কিন্তু শিবলিঙ্গ তার শান্ত, সৌম্য এবং ধ্যানমগ্ন রূপের প্রতীক। তাই ভক্তরা তার রুদ্ররূপের চেয়ে এই শান্ত লিঙ্গরূপের পূজা করতে বেশি পছন্দ করেন, কারণ এটি শান্তি ও মোক্ষদানকারী। ১০. ভৌতিক উপাদানসমূহের একীকরণ। শিবকে পঞ্চভূতের অধিপতি বলা হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। শিবলিঙ্গ এই পঞ্চভূতের একীকরণ ও তার সর্বব্যাপী উপস্থিতির প্রতীক।
এর ওপর জল ঢালা, বেলপাতা নিবেদন করা ইত্যাদি কর্মের মাধ্যমে এই প্রাকৃতিক উপাদানগুলোর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শিবের সঙ্গে প্রকৃতির সংযোগকে অনুভব করা যায়। এই সমস্ত কারণে শিবকে মূর্তি হিসেবে পুজো করা হলেও তার লিঙ্গরূপের পূজা হিন্দু ধর্মে, বিশেষত শৈব ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক প্রচলিত।